ঈদের মধ্যে যে বেচা কেনা হচ্ছে একবারে নাই বলেই চলে, 10 টাকা বাইরে যাবে। 85 টাকা হওয়ার কথা, সেই মালটা আজকে 78-80 বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 11 পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। আপনারা দেখতে পাচ্ছেন আমদানি আছে, আমদানির তুলনায় ক্রেতার সমাগম কম। হয়তোবা গরু কেনাকাটা ব্যস্ত আছে, দাম স্থিতিশীল না বাড়তি, তা প্রত্যেকটা বিষয় নিয়ে আড়তদারের সাথে কথা বলবো, বাজার বিশ্লেষণ করবো। আপনারা কোনো ক্রমেই ভিডিওটা স্কিপ করবেন না। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের বেচা কেনা কেমন করছেন? বেচা কেনা ঈদের মধ্যে যে বেচা কেনা হচ্ছে একবারে নাই বলেই চলে। কেন জানি না, কইতে পারবো না। মানুষে খাওয়া দাওয়া বাদ দিল, কি করলো দেন না, টাকা দেন না। এই সময় মানুষ ভরপূর্ণ থাকে, আমার ঘরে কোনো লোকই নাই। তার মানে কাস্টমার নাই? না, কাস্টমারই নাই। মানুষ কি খায় না? পেঁয়াজ, আলু, রসুন খায় না? না, খাবে এখন, ঈদের আগে আর খাবে না। মনে হচ্ছে আপনাদের এই কথাগুলো বুঝে আসেন অনেক সময় আমাদের, হয়তো কিনবে আরো 2-3 দিন পর। কেন ঈদের কি সময় আছে? ঈদ তাই এখনো 4 দিন আছে সময়। 4 দিনে একদিন বেচলে হয়? বেচা একবারে কম, অনেক কম, অনেক কম। হ্যাঁ। হাটের বাজার কেমন? হাটের বাজার আজকে কালকে তার মানে 200 টাকা কম। 200 টাকা কম। আচ্ছা, ইন্ডিয়াতে পেঁয়াজের দাম বাড়ছে, ইন্ডিয়ান আমদানি কম। কালকে সোনামসজিদ ফোন দিলাম, 10 গাড়ি মাল ঢুকছে। 10 গাড়ি মাল ঢুকছে? জি। ইন্ডিয়ার পেঁয়াজের দামই কিন্তু বেশি আমাদের চাইতে, আমাদের দাম বেশি। কালকে 72 টাকা কাটা হচ্ছে আপনার ইন্ডিয়ানে, এই যে আমাদের বর্ডারে সোনামসজিদ। না, ইন্ডিয়াতেই তাদের পেঁয়াজ দেশে বেশি আমাদের চাইতে আর কি। সেটা বলছি, দাম অনেক বেশি। 3-4 রাষ্ট্রে আছে। হ্যাঁ, ওদের চাহিদা এসে গেছে। বাজার তার মানে একটু স্থিতিশীল বলা চলে। অনেক কম বাজার, অনেক কম, অনেক কম। হাটের বাজার যাচ্ছে কেমন? হাটের বাজার আজকে আপনার পাবনা ফোন দিলাম 2800 2850। তুই একটা 2900, ওটা বাজার না, 2850 টাকা 2800 টাকা বাজার। আর রাজবাড়ি ফোন দিলাম যারা নাঙ্গলবাদ 2750 2800 টাকা বাজার। আর আপনাদের সোনাপুর যেটা আছে আজকে বাজারে 2900 টাকা হাই বাজার। 2900 2920 30 টাকা। মাগুরার খবর নিতে পারছেন? ওই যে মাগুরা, যে নাঙ্গলবাড়িতে মাগুরা, ওই যে ওই যশোর জেলা। আচ্ছা, মাগুরা ওই অনুপাতে এখানে বিক্রি হচ্ছে? ওই অনুপাতে বিক্রি, কাস্টমার বিক্রি করবো কার কাছে? আপনি বুঝতে পারছেন? এই সময় আর কত 9:30 বাজে, আমার ঘরে কাস্টমার জমজমা থাকা লাগবে। দেন না, বাজারে কোনো বিক্রি আছে? রিকশা ভ্যান কোনো ক্রেতা নাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রিকশা ভ্যান কোনো লোক নাই, কিন্তু কোনো কোথাও ক্রেতা নেই আজকে। তারপরে বিক্রি করছেন তো কত করে রেট চাচ্ছেন? আজকে আমি বেচছি 73 74 75। 73 74 75। সর্বোচ্চ ভালোটা কত বিক্রি করছেন? সর্বোচ্চ ভালোটা 78 টাকা বেচছি। মানে ওই বেচা তো বেচা করা, 80 টাকা বিক্রি করতে পারেননি? না, ওই বেচা তো কাস্টমার নাই। এইটা কোথায়কার পেঁয়াজ এটা বিক্রি করছেন? এটা হলো আপনার মাগুরা, ওই যে শোলকোপা কয়। শোলকো কত বিক্রি করছেন এটা? এটা 73 টাকাটা করছি। 73 টাকা। এরপর এগুলো? ওটা 74 75। ওটা কোথায়কার? ওটা হলো আপনার কালোখালী। জি। 74 75। আর এইদিকের পেঁয়াজ কি কত বিক্রি করছেন? ওই পাবনা বেশি 78। এটা 78 টাকা বিক্রি করছেন পাবনা। ওটা সর্বোচ্চ ঢাকা সিটি পাওয়ার, ঢাকা ডিগ্রি পাওয়ার। আর এটা আপনার 78 79 টাকা। এটা কি জিটকা? সোনাপুর হাট জিটকার মাল আমাকে ওই ঘরে আছে 75 76 কাটা। ওটাই? জি। আর এইগুলো কোথায়কার? এইদিকে আপনার নারোয়া বাজার। কত বিক্রি করছেন? 74 75। 74 75। আর কি পেঁয়াজ আছে আপনার কাছে? আর কয়েক পেঁয়াজ আছে। আর এই রসুনের কি খবর? রসুনের খবর কি? রসুনের আজকে কাটা হচ্ছে আপনার 185 84 এটা 85 84। জি। রসুনের বাজার একটু কম মনে হয়। বিক্রি তো মানে বাজার কম না, কি করবো? 184 85 না থাকে, এমনি এটা কি? এটা কি? জি। আর এগুলো একই? সেম মালে। মুন্সিগঞ্জ আলুর খবর কি? মুন্সিগঞ্জ আলু বেচে 45 টাকা কেজি। 45 টাকা কেজি। আর রাজশাহী 48 49। 48 49। লাল হলে 47 48। আর সাদা হচ্ছে 48 49। 48 49। এইগুলো কি 45 টাকা বিক্রি করছেন? এটা কাটা হচ্ছে 44 টাকা বিক্রি করে। লাল আলু একটু ছোট মনে হচ্ছে আর কি। দানা চাপিল। এটা বেচছে 44 টাকা কেজি বেচছে। পেঁয়াজের বাজার ঈদের আগে আর বাজার ভালো হবে না, বাজার আরো 2-4 টাকা কমবে। ঈদের পরে বোঝা যাবে যে কি হবে না হবে। ওরা ইন্ডিয়ানের পারলিকে আপনার বিবেচনা করবে। যদি ইন্ডিয়ান মাল আমদানি কমে যায়, তাহলে মনে করবেন বাজার 10 টাকা বাইরে যাবে, বাড়বে। জি। ইন্ডিয়াতে তো ওদের চাহিদা বেশি হয়ে গেছে না? হ্যাঁ, এই কারণে ইন্ডিয়ান তো আমদানি নাই। কালকে সোনামসজিদ 10 গাড়ি মাল, বাংলার 20 গাড়ি। কি হয়? কিছু হয় না তো। হয় না আর কি।
যাক বাজার বাজার যে পেলে আছে বাজারের গতিতেই চলবে। গতিতেই চলবে, না আমদানি কেনা বেচা কম দিয়ে আমদানি কম। একটু ঠিকানাটা বলেন। মিরপুর 11 নম্বর, ওয়ার্ডের নাম আমেনা ট্রেডার্স, মোবাইল নাম্বার 017-311-67848। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। বেচা বিক্রি বলে খুব করছেন? বেচা বিক্রি খারাপের মধ্যে ভালো, শুকরিয়া। খারাপের মধ্যে ভালো, শুকরিয়া। শুকরিয়া। বাজার এমনটি হচ্ছে কেন? এটাই স্বাভাবিক, মানে দাম কমবে বাড়বে, আমদানি কম হবে বেশি হবে, এটাই কাঁচামালের জগৎ, এটাই হবে, এটাই হবে। এটাই হবে। বাজার কি আজকের বাজার কেমন মনে করছেন? একদম আজকের বাজারটা দাম বেশি ছিল, বাজারটা 200-300 টাকা মনে কমে গেছে। আজকের বাজার একটা হাটের বাজার বলছেন? একটা স্থিতিশীল আছে বর্তমান বাজার, আজকের বাজারটা। আজকের বাজারটা, এই বাজারটা আর এই মালটা 85 টাকা হওয়ার কথা, সেই মালটা আজকে 78-80 বিক্রি হচ্ছে। 78-80 টাকা। যেটা 80 টাকা সেটা 75 টাকা বিক্রি হচ্ছে। জি, একটা বিক্রি করলাম 73 টাকায়, কিছুক্ষণ আগে নামাইলাম 73 টাকা বিক্রি করে শেষ করে দিলাম। আচ্ছা। বাজার ইন্ডিয়াতে নাকি পেঁয়াজের দাম বেশি? ইন্ডিয়াতে বেশি, বাংলাদেশে এখনো যে পরিমাণ পেঁয়াজ আছে শুকরিয়া, এখনো চলমান চলতেছে। এই প্রভাব এখনো মার্কেটে পড়ে না যে ইন্ডিয়ান পেঁয়াজ আমার দরকার। রাইট, এইটাই জন্য এরকম কোনো প্রভাব পড়ে না এখনো। আর ইন্ডিয়ার বাজারও বেশি, খুব বেশি, খুব বেশি। সেই অনুযায়ী বাংলাদেশি পেঁয়াজের দাম কম। দাম কম আছে। যদি বাংলাদেশের পেঁয়াজ থেকে 10 টাকা কেজি যদি ইন্ডিয়ানটা কম থাকতো, তাহলে ওটা মানুষ চাইতো। ইন্ডিয়াতেই তাদের দেশের পেঁয়াজের দাম বাড়িয়ে গেছে, দাম বেশি। আচ্ছা আঙ্কেল, এইটা কত বিক্রি করছেন? কোথায়? এটা পাবনার পেঁয়াজ, এটা 75 বিক্রি হয়েছে। 75 বিক্রি হচ্ছে। আর এটা কোথাকার পেঁয়াজ? এটা হলো জিটকার এক সবচেয়ে ভালো ব্র্যান্ডের মাল। এটা 80 টাকা দাম চাচ্ছি, কিন্তু বিক্রি হচ্ছে না। কত হলে ছাড়িয়ে দিবেন? আপনার 78 হলেও বিক্রি করবো। 78 হলে বিক্রি করবেন। আর আলুর কি খবর? আলু রেট ভালো আছে। আলু সাদা আলু হলো আপনার 50 টাকা, লাল আলু হলো আপনার 48 টাকা। 48 টাকা। আর ওই যে বিক্রমপুর আলু কত বিক্রি করছেন? বিক্রমপুরের আলু 45 টাকা। ও বিক্রমপুর আলু 45 টাকা বিক্রি করছেন। জি জি। আর ফার্স্ট ক্লাস রসুন বিক্রি করা শুরু করছেন আপনি? ফার্স্ট ক্লাস রসুন বিভিন্ন দাম। এটা কত বিক্রি করছেন? এটা হলো 190 টাকা, এটা হলো 200 টাকা। এটা 200 টাকা। আর ওই দুই পাশে বড় ভিআইপি, ওটা হলো 210 টাকা। এইটা হচ্ছে ভিআইপি। জি, এইটা 210 টাকা। 10 টাকা। আর এটা হলো 180 টাকা। এইটা হচ্ছে 180 টাকা। আর পিছনে একটা আছে, ওটা হলো 165 টাকা। এইটা আছে ছোট জাত, 165 টাকা। 65 টাকা। তার মানে বাজার যেটা দেখা যাচ্ছে, বাজার রসুনের বাজার ঠিকই আছে, রসুনের বাজার ঠিক আছে। আলুর বাজার ঠিকই আছে, একটু বেশি, একটু বেশি। পেঁয়াজের বাজার কমতি বলা চলে, একটু কমতি বলা চলে। মানে আজকে হাটের বাজার তুলনামূলক কম। এখন মানুষ ঢাকা শহরে যারা আছে এখন কেনাকাটা শুরু করেনি। যখন কেনাকাটা শুরু করবে, চাহিদা বাড়বে, আপনারা তখন অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন নাকি? না, ব্যাপারীরা ওই পরিমাণ মাল কিনতে আছে না, সবাই ঘা ঢাকা দিয়ে দিছে যে দাম কমছে, মাল বেশি করে কিনি, ঠিক আছে, দাম বাড়বে, মানে এমন কোন মনোভাব কারো দেখি না। তাই হ্যাঁ, কিনতে বললে কয় না কিনবো না। বাজার ফাঁকা অ্যাকচুয়ালি, মানে টোটাল মার্কেট ফাঁকা, তত বেশি আমদানি না, তত বেশি পেঁয়াজের আমদানি নাই। চাহিদা বাড়লেই আপনারা দাম বাড়ায় দিবেন, বোঝা যায় আর কি। চাহিদা বাড়লে দাম বাড়িয়ে দেবো, এটাই স্বাভাবিক। কাঁচামালের আমরা কিনবো আরো 2-1 দিন পর, তখন আপনারা বাড়ায় দিন, আমরা খাবো, কিনে বেশি দামে খাবো। আঙ্কেল, তাহলে একটু ঠিকানাটা বলেন। মেসার্স মোল্লা বাণিজ্যালয়, মিরপুর 11, মোবাইল 01716493212। আপনাকে ঈদের শুভেচ্ছা, সাথে সাথে দর্শককেও। আদা রসুনের বাজারে নিয়ে আসলে এখানে কেমন যাচ্ছে দেখবো। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি আর কি। গরম শুধু আদার বাজারে গরম, নাকি আর কিছু আছে গরম? না, গরমই মোটামুটি আর কি। মোটামুটি গরমই আছে। এই আদা বিক্রি হচ্ছে কত? 260 টাকা। 260 টাকা। আর এইটা একই তো না? 260 টাকা। আর এইটা কোথাকার? এটা হচ্ছে আপনার চায়না দাই চিকন আর কি, 250 টাকা দাম। 250 টাকা। আর কেরালা আদার খবর কি? কেরালা নাই অ্যাসেন্ট। তাই। আর রসুন কত বিক্রি হচ্ছে? এটা রসুন 195 টাকা। 195 টাকা। আর অফ হোয়াইট রসুন কত বিক্রি হচ্ছে? এটা অফ হোয়াইটটা নাই। হোয়াইট নাই, 190। আচ্ছা, তার মানে বাজার শুধু ইয়ার বাজারটা বেশি নাকি? আদার বাজার বেশি। আদার বাজারটা বেশি। আর সব বাজার ঠিক আছে? আরো কি কমবে না বাড়বে? এটা বলতে পারি না, বলা যাচ্ছে। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।